আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তোমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তোমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি খুব পেরেশানিতে আছো। তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তাই না? তোমার হৃদয়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুমি ভাবছো আল্লাহ তাআলা কবে আমার এই হৃদয়কে শান্ত করাবে, কবে আমার রব আমার মনের এই দুঃখ কষ্টগুলোকে দূর করিয়ে দেবেন। তুমি যদি এইগুলো ভাবো, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখার পর তুমি দেখবে তোমার মনে কত প্রশান্তি আর হালকা ফিল করছো। ইনশাআল্লাহ। তোমার হৃদয়টা যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাহলে দুঃখ করো না আমার ভাই বোনেরা, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের মানুষদের পাশে সবসময় থাকেন। আল্লাহ তো তোমাকে বলেছেন যে তোমার প্রতিপালক অচিরেই এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। নিজের মনকে বোঝাও, হে আমার ভাঙা হৃদয়, তুমি ধৈর্য ধরো, তুমি একটু সবর করো, তুমি একটু অপেক্ষা করো। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত 10। যারা দুঃখ কষ্টে ধৈর্য ধরে এবং সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটি সুন্দর জায়গা করে রেখেছে, আর তা হচ্ছে জান্নাত, যেখানে কোনো জিনিস তোমাকে কষ্ট দেবে না, যেখানে তোমার হৃদয়কে কেউ ভেঙে টুকরো টুকরো করতে পারবে না, যেখানে তোমার মনকে নিয়ে কেউ খেলা করতে পারবে না। আইয়ুব আলাইহিস সালাম যখন তীব্র কষ্ট নিয়ে রবের কাছে দোয়া করলেন, হে আমার আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আল্লাহ তাআলা ওনার অশ্রুসিক্ত নয়নের কান্নার ডাকে সাড়া দিলেন এবং দোয়া কবুল করলেন এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিলেন। সূরা আম্বিয়া আয়াত 84। এভাবেই আমাদের মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সকল দুঃখ কষ্ট আর হতাশা থেকে উদ্ধার করেন। সূরা আম্বিয়া আয়াত 87 এবং 88। তুমি এমন মানুষের কাছে চাচ্ছ বা আশা করছো যার কাছে তোমার চাওয়া পাওয়া, অধিকার খাটানো কিংবা অভিমানের কোনো মূল্য নেই তার কাছে। এগুলো প্রকাশ করা যতটা বেমানান, ঠিক ততটাই লজ্জার, অমর্যাদার ও অপমানেরও। তুমি কেন নিজেকে এত ছোট ভাবছো? কেন নিজেকে এতটা সস্তা ভাবছো? কেন তুমি সেই মানুষটিকে বলছো আমি তোমার যোগ্য না? কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছ? এইগুলো তাকে বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তুমি কতটা কমজোর, তুমি কতটা দুর্বল, তুমি কতটা অসহায় তাকে ছাড়া? তোমার কি মনে হয় তুমি এতটাই কমজোর? না ভাই বোনেরা, তুমি কিভাবে নিজেকে একটা মানুষের জন্য এইভাবে কষ্ট দিতে পারো? কিভাবে নিজের জীবনটাকে এইভাবে ধ্বংস করে দিতে পারো? মানুষের কাছ থেকে তোমার প্রত্যাশা যত কম হবে, তোমার মনের প্রশান্তির মাত্রাও তত বেশি হবে। তাই সমস্ত ভালোবাসা, অভিমান আর চাওয়া পাওয়ার গল্পগুলো হোক তোমার বিশ্বস্ত বন্ধু রবের কাছে চাও, যিনি তোমাকে প্রতিটা মুহূর্তে শোনেন এবং দেখেন, যিনি তোমার প্রতিটি ডাকে সাড়া দেন। সেই রবের কাছেই তুমি বলো না তোমার অব্যক্ত কথাগুলো। ইয়াকিন রাখো, সবাই তোমাকে নিরাশ আর কষ্ট দিলেও তিনি তোমাকে কখনোই নিরাশ করবেন না। দুনিয়ার কেউ চোখের মূল্য না দিলেও, অভিমানের ভাষা না বুঝলেও, তিনি ঠিকই তোমার প্রতিটি চোখ থেকে পড়া অশ্রুর মূল্য দেবেন। সকল দরজা বন্ধ হয়ে গেলেও রবের কল্যাণের দরজা সবসময় খোলা থাকে।
তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? রবের দরবারে দুহাত তুলে করো না দোয়া। বলো না রবকে যে তুমি কতটা কষ্টই আছো। আল্লাহ তাআলা অবশ্যই তোমার ভাঙা হৃদয়ের কষ্টগুলোকে শীতল করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া ইউনুস পড়ো, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়লে তোমার সব বিপদ কেটে যাবে, তোমার মনে প্রশান্তি আসবে, তোমার ভাঙা হৃদয়টা ঠিকই ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।